হ্যালো, নমস্কার। আমি রাখি, লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আমি আজকে খুব ভোর ভোর উঠে পড়েছি ঘুম থেকে। 4:30টার সময় অ্যালার্ম দিয়েছি, কিন্তু উঠতে উঠতে 5টার সময় উঠেছি। তো উঠে দেখছি পুরো অন্ধকার অন্ধকার। তারপর 5টা 10-এ দেখছি আলো আলো হয়েছে। তারপর আমি আস্তে আস্তে করে প্রথমে গেটটা খুলে নিলাম। গেটটা খুলে পরে তারপর বাইরের যে গেটটা সেটা খুলে নিলাম। তো সবার প্রথমে আগে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, তারপরে আমি গেটগুলো খুলেছি। তো এই যে প্রথমে আমি উঠোনটা আগে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কেন উঠেছি বা কিসের জন্য উঠেছি আজকে ভোর ভোর, তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। আর এটা হচ্ছে মনসা পুজোর আগের দিন, মনসা পুজোর বারের দিন। তো আমাদের শ্রাবণ মাসে যে রান্না বান্না হয়, যে পান্তা ভাত হয়, অনেকেরই আছে, আমাদের আছে আর কি, আমার শ্বশুর বাড়িতে আছে আর কি। তো আজ আমাদের শ্রাবণ মাসের বারের দিন রান্না হয়, আর শ্রাবণ মাসের মনসা পুজোর দিন খাওয়া দাওয়া হয়। তো এই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ বাজ বাগিয়ে প্রথমে আমি রান্নাটা করে নেব। তো আজকে আমি দুদিনের রান্না একসাথে করে নেব। আর এইখানে গেটের বাইরেটা দেখছো যে বন্ধ আছে, তো আমি আগে খুলে পরে জল দিয়ে নিয়েছি, তারপরে আমি উঠোনটা জল দিচ্ছি। এবার আমি ভালো করে গোটা উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এখন প্রায় অনেকটাই ভোর, 5:30টা বাজেনি, সবাই ঘুমোচ্ছে, আমি আগে উঠে পড়েছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও ধোয়া হয়ে গেছে। তো এইদিকে আমি উঠোনটা ধুয়ে পরে বাসনগুলো আগে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখো, ঝুড়ির মধ্যে সব বাসনগুলো আমি রেখে দিয়েছি। তো এবারে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর আমি যে এখন ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, তো বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে কিন্তু বৃষ্টি থামায়নি, পড়েই যাচ্ছে বৃষ্টি। আর দেখো, এত ভোর ভোর উঠে, এত তাড়াতাড়ি উঠেও কিন্তু কত আমি হড়বড় করছি। আসলে বেলা কিন্তু দেখতে দেখতে গড়ে যাচ্ছে, বেলা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তো আমি এদিকে হড়বড় করছি, ভাবছি যে কতক্ষণে আমি কাজগুলো শেষ করতে পারবো, কতক্ষণে স্নান করব, কতক্ষণে আমি রান্না বান্নার দিকে যাব। তো যেহেতু আমাকে একাই করতে হবে, সেহেতু আমার একটুখানি চিন্তায় আছে আর কি। তো এগুলো সব আগে আমার শাশুড়ি মাই করতেন, আমাকে এইসব দেখতে হতো না। আমি শুধু এই যে ঘরের রান্নাটা করতাম, মা আর কি ঠাকুরের রান্নাগুলো সব মাই করতো, ভালো করে রাখতো গুছিয়ে বাগিয়ে। তো আমাকে এদিকে আর দেখতে হতো না। তো এখন তো মা নেই, তো এবার আমাকে পুরোটাই দেখতে হচ্ছে আর কি। তো আর আমি এদিকে হড়বড় করছি যে কাজগুলো তাড়াতাড়ি করে নিই, স্নান টান করতে হবে, তো তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে। আর দেখো, প্রত্যেক দিন কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তাও দেখো কত ধুলো জমা হয়েছে। তো আমার এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমার সব কাজ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি স্নান টান করে এই যে রান্নার দিকে। তো প্রথমেই আমাদের করে নিতে হয় আমরা মুসুরি। তো আমরা এই ছোটো গ্যাসটাতেই ঠাকুরের যা কিছু হয় এই ছোটো গ্যাসটাতেই করা হয়। আমার শাশুড়ি মাও করতেন, তো আমিও এই ছোটো গ্যাসটাতেই করি। তো প্রথমে আমি আমরা মুসুরিটা করে নিই। দেখো, এখানে আমি
পাঁচটা আমরা দিয়ে দিয়েছি, মানে বিজোড় দিতে হয়, জোর দিতে নেই। আর এখানে যে মুসুরির ডাল, নুন, হলুদ, তেল যাই আমি নিয়েছি না কেন, তো আমি সব কিছুই আলাদা করে কিনে নিয়ে এসেছি, মানে কিনে বরকে দিয়ে কিনে আনা করেছি। রান্নাঘরের কিছুই নিইনি, রান্নাঘরেরগুলো সব মানে নিরামিষ আর কি, তবু আমি আলাদা করে নিয়ে এসেছি সব কিছু। তো এখানে 5 রকম ভাজাভুজি আমি করে নিয়েছি। প্রথমেই আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কিন্দুরি ভাজা, বেগুন ভাজা, আর এখানে করে নিয়েছি আমি আলু পোস্ত। আর এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আমরা মুসুরিটা তো আগেই করেছি, আমরা মুসুরিটা আগে করে তারপরে ভাজা ভাজিগুলো করেছি, তারপর আলু পোস্তটা করেছি, তারপর শেষে ভাতটা চাপিয়েছি। আর দেখো রাতের বেলায় মনসা ঠাকুর দেখতে এসেছিলাম, তো এইখানে মনসা ঠাকুর দেখলাম। তো দেখছি যে অর্কেস্ট্রা হচ্ছে, তো যাই হোক আমরা প্রণাম করে চলে এলাম। এই যে এখানে মাছের টক করে নিয়েছি, বেশি করে টমেটো দিয়ে, কাঁচা। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে।